ইরান বারবার বলে আসছে চাপিয়ে দেওয়া যুদ্ধের ক্ষতিপূরণ, ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে এই এজেন্ডায় না রাখার শর্ত পূরণ হলেই কেবল আলোচনা সম্ভব। সেই সঙ্গে ইরানের পক্ষে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকছে রাষ্ট্রীয় নীতিতে আপোষহীন আইআরজিসির হাতে। দুই পক্ষের কঠিন শর্তের বাধা ডিঙ্গিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা কি শেষ পর্যন্ত টেবিলে গড়াবে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একের পর এক দুঃস্বপ্নের জন্ম দিয়ে প্রায় এক মাসে গড়ালো মধ্যপ্রাচ্য সংঘাত। স্মরণকালের সবচেয়ে বড় রকমের বিপর্যয়ের মুখে ইসরায়েল। হরমুজ প্রণালী বন্ধের জেরে বিশ্বের দেশে দেশে তৈরি হয়েছে জ্বালানি সংকট। তীব্র চাপের মুখে একের পর এক পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে চলেছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে সম্ভাব্য শান্তি আলোচনার দিকে নজর পুরো বিশ্বের। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের কঠিন শর্তের জালে বাধা পড়তে যাচ্ছে সম্ভাব্য এই আলোচনা। বিশেষ করে আগ্রাসনের ক্ষতিপূরণ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আলোচনার বাইরে রাখা ইরানের অন্যতম শর্ত। এবারের আলোচনায় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও উইটকফকে আলোচনার টেবিলে চায় না ইরান। কারণ তেহরান মনে করছে জেনেভার আলোচনাকে আগ্রাসনের দিকে নিয়ে যাবার অন্যতম হোতা এই দুই ব্যক্তি। তাই ইরানের পছন্দ চলমান যুদ্ধে অনেকটাই নীরব ভূমিকা পালন করা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে যে কোনো উপায়ে হোক সম্ভাব্য এই শান্তি আলোচনা থেকে একটি চুক্তির অপেক্ষায় কাতার। এই আলোচনায় কাতার জড়িত না থাকলেও সংকট সমাধানে সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখার কথা জানালেন কাতারের মুখপাত্র। কাতার এই আলোচনায় জড়িত নয়, তবে সংঘাতের সমাধান শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই হয়। আমরা এই প্রচেষ্টাকে সমর্থন করি। আলোচনার বিষয়ে আমি অবগত নয়, তবে যদি কাতারের কোনো ভূমিকা থাকে আমরা অবশ্যই সহায়তা করতে প্রস্তুত। সম্ভাব্য আলোচনাকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিবও। আমার মনে হয় যে কোনো দেশ বা দেশগুলোর সমন্বয় যারা যুক্তরাষ্ট্র ও ইরানকে একসঙ্গে এনে এই সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করতে পারে তাদের সবাইকে আমাদের স্বাগত জানানো উচিত। The US and Iran together to lead to an end to this conflict is welcome. ইরানের পক্ষে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে পারেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু এবার আলোচনার চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা থাকছে রেভলিউশনারি গার্ড আইআরজিসির হাতেও। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।